যেই গরম পড়ছে মানুষের ঘরে থাকাই দায়, আর সেখানে আমরা গেলাম চাচারে বিয়ে করাইতে। বুঝেন আমাদের কত সাহস। খালি হাতে তো আর চাচিকে আনতে যাওয়া যাবে না, তাই প্রথমেই আসলাম মিষ্টি কিনতে। চাচার বিয়ে একদমই হুট করে ঠিক হয়েছে, মাঝে শুধু একটা দিন ছিল আর সে একদিনের মধ্যেই সব কিছু কেনাকাটা কমপ্লিট করা হয়েছে। চাচার তো ভালোই কপাল, চাচার কিন্তু পহেলা বৈশাখের দিন বিয়ে করলো। তো আমরা কি সারা বছর বিয়ের দাওয়াত খাবো কিনা তাই ভাবতেছি। আমার বাপ চাচারা কিন্তু ১৩ ভাই বোন, আর এই চাচাই সব থেকে ছোট, মানে ১৩ নম্বর। এই চাচার বিয়ে দিয়েই কিন্তু বাপ চাচাদের জেনারেশনের বিয়ে শাদির ব্যাপার অন্তত শেষ হয়ে গেল। গ্রামের বিয়েগুলোতে কিন্তু অনেক বেশি মজা হয়, কিন্তু চাচার বিয়ে যেহেতু একদমই হুট করে হয়েছে, একদিনের মধ্যে সব কিছু করতে হয়েছে, তাই তেমন কিছুই করা হয়নি। খুবই খুবই সংক্ষিপ্ত আকারে চাচার বিয়েটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ, যে বিয়ে যত বেশি খরচ কম সে বিয়ে নাকি তত বেশি বরকতময় হয়। এই তো আমার চাচা খুবই সরল মনের একজন মানুষ। তো তার নতুন জীবনের জন্য সবাই দোয়া রাখবেন। তারপর আমরা চলে আসি আমাদের নতুন চাচির বাড়িতে। আর এরপর সবাইকে প্রথমে শরবত দিয়ে দেয়। এই গরমের মধ্যে আসার পরপরই শরবত খেয়ে কিন্তু খুবই ভালো লাগছে। আর সাথে কিছু নাস্তাও দিয়েছিল। সব কিছু এত অল্প সময়ে হওয়ার জন্য কিন্তু চাচিদের বাড়িতেও কোনো ঝাঁকজমক ছিল না। তবে খাবার দাবারের কিন্তু কোনো কমতি ছিল না। অনেক রকমের খাবার আমাদেরকে খাওয়িয়েছে। খাওয়ার সময় ভাবতেছি আজকে অনেকেই হয়তো পান্তা ইলিশ খাবে, আর আমরা পোলাওয়ের সাথে ইলিশ খাচ্ছি। আচ্ছা, আপনারা কি পান্তা ইলিশ খেতে পছন্দ করেন নাকি পোলাও ইলিশ খেতে পছন্দ করেন? আমার কিন্তু পোলাওয়ের সাথে ইলিশ খেতে বেশি ভালো লাগে, কারণ পোলাও আমার অনেক পছন্দ। আমি কিন্তু ভর্তা দিয়েও পোলাও ভাত খাই। আমার মতো এমন কে কে আছেন? এগুলা খাবারের সাথে কিন্তু গরুর মাংস, পায়েস এগুলোও ছিল। কিন্তু এত বেশি গরম লাগতেছিল, এরপরে আর কোনো ভিডিও করিনি। তারপর আবার দই মিষ্টি এগুলা নিয়ে আসে, তারপর এখান থেকে একটু দই খাই আর ১ চামচে মিষ্টি খেয়েছিলাম। আসলে বিয়েবাড়ি মানেই তো খাবার দাবারের সমাহার। তারপর খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হই, যে যদি একটু বাতাস থাকে, গ্রাম যেহেতু আশেপাশ থেকে বাতাস আসবে। আর তখনই দেখি এই চাচির ভাগ্নি, এটা ও এরকম বস্তার মধ্যে দোলনা বানিয়ে তাতে ঝুলছে। এর মধ্যে চাচিকে পার্লার থেকে নিয়ে আসছে, আর বিয়ে শাদির সব কাজই কমপ্লিট। এখন শুধু আমরা চাচিকে বাড়িতে নিয়ে যাব। আর এটা হচ্ছে চাচির নানা, তাকে ঘর থেকে বের করে আনলো, এখন হচ্ছে চাচার হাতে তুলে দিবে। এই মুহূর্তটা মেয়েদের জন্য অনেক বেশি কষ্টের, আর বিশেষ করে আমি যখন এগুলো দেখি না তখন না আমারই কেন জানি কান্না চলে আসে। আমার মনে হয় কবুল বলার থেকে যখন মেয়েদের বিদায় দেওয়া হয় এই মুহূর্তটা বেশি কষ্ট হয়। আমার তো মনে হয় কবুল বলার থেকে বিদায়ের এই মুহূর্তটা বেশি কষ্টের। কারণ তখন মেয়ের যে অভিভাবক থাকে তারা হচ্ছে ছেলের হাতে উঠিয়ে দেয়, আর তখন সব মেয়েদেরই অনেক কান্না আসে। এরপর আমরা সবাই বিদায় নিয়ে নেই। আর এই তো চাচির পাশে, এটা কিন্তু আমার আম্মাজান। চাচা চাচিকে কিন্তু একসাথে ভালোই মানিয়েছে মাশাল্লাহ। যাই হোক, এই অতিরিক্ত গরমে কেউ বিয়ে করিয়েন না। কিছুদিন যাক, একটু ঠান্ডা পড়ুক, এরপর সবাই বিয়ে করিয়েন, যাতে একটু মজা করে খাবার দাবার খেতে পারি। আল্লাহ হাফেজ।